নদীবেষ্টিত বরিশালে চলাচলে এখনো খেয়া বা ফেরি নির্ভর কয়েক উপজেলার মানুষ। সদর উপজেলার চরমনাই ইউনিয়নবাসীর সহজ যোগাযোগ মাধ্যম কীর্তনখোলা নদীর বেলতলার খেয়া। প্রতিদিন এখান থেকে শহরমুখী প্রায় ৩,০০০ মানুষ যাতায়াত করে। চাচ্ছি যে সবসময় এরকম শান্তিপূর্ণভাবে যাতায়াত করবো, আসা যাওয়া করবো। এই ঘাট প্রতি বছর ইজারা দেয় জেলা পরিষদ। গণঅভ্যুত্থানের পর খাস কালেকশনে চরমনাইবাসীর দাবির মুখে খেয়া পারাপারে জনপ্রতি ৫ টাকা সরাসরি নেয় জেলা পরিষদ। গভর্নমেন্ট তো জানে শুনে এখানে ভাড়া নির্ধারিত করছে, সেইভাবে দেওয়া উচিত। অথচ ইজারার সময় খেয়া পার হতে জনপ্রতি ৮ টাকা নির্ধারণ করলেই যাত্রীদের সাথে ঘটে অপ্রীতিকর ঘটনা। উত্তপ্ত হয়ে থাকে পুরো খেয়া ঘাট। সরকার যদিও ৮ টাকা করে দেয়, কিন্তু আমরা জনগণ ৫ টাকা ভাড়া দেব। যারা ঘাট চালায় তারাও ওই জেলা পরিষদকে ফলো করে ৫ টাকা ভাড়া কাটবে, এটা আমাদের দাবি। সরকার নির্ধারিত ভাড়াটা নিতে চাই, কিন্তু এইখানে কিছু মুষ্টিমেয় লোকজনের কারণে আমরা এই ভাড়াটা নিতে পারতেছি না। সরকার নির্ধারিত মূল্যে ইজারা তুলতে না পারায় লসের শঙ্কার কথা জানালেন ইজারাদার। সরকার নির্ধারিত যেই রেট আছে ৮ টাকা, সেটার পরিবর্তে আমাকে ৫ টাকা নিতে বাধ্য করতেছে। আমার চালান তো এখানে উঠবেই না, বরঞ্চ আরও আমি অনেক বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হব। মন্ত্রণালয়ের মূল্য তালিকা নির্ধারণের কথা বলে নিজেদের দায় সারেন জেলা পরিষদ। মন্ত্রণালয় এবং বিভাগীয় কমিশনার কর্তৃক সারের মাধ্যমে রেটটা নির্ধারণ করা হয়। এটা তো রাজস্ব টাকা, এটা তো আমাদের কম বেশি নেওয়ার সুযোগ নেই। খেয়া বা ফেরি পারাপারে যাত্রী সাধারণের নিরাপত্তার স্বার্থ সবার আগে। তবে সেক্ষেত্রে ইজারাদারও যেন না হয় কোনোভাবেই জিম্মি, সে বিষয়টি দেখবে সংশ্লিষ্ট বিভাগ, এ প্রত্যাশাই সবার। পারভেজ হাসান, মাই টিভি, বরিশাল।